আমার বন্ধু যখন নতুন নতুন ব্যাল কিনতে আসে তখন দেখেন দোকানদারের সাথে কি কাণ্ডটাই ঘটে। এই বাঙালি যে এত কাণ্ড জানে কখনো আমি ভাবিনি রে ভাই। ভাই এ বেল কত করে? ভাই 80 টাকা পিস। ভাই পাশের দোকানে না 20 টাকা দিচ্ছে। তো পাশের দোকানে যান, হেনে কি বাড়াইছে জান। এ ভাই আপনি কিডা? আমি পাশের দোকানের বেলালা। ভাই রে ভাই, এরকম মিস্ত্রি আমি এবার প্রথম দেখলাম। আপনারা কি প্রথম দেখলেন? অবশ্যই কমেন্টে। সব বন্ধু মিলে একটা ফ্যান কিনতে আসে তখন দেখেন আমার বন্ধুর সাথে কি কাণ্ডটাই ঘটে। এই বন্ধুদের সাথে যে এত কাণ্ড ঘটে তা আমি কখনো ভাবিনি। এই বন্ধুরাই ভাই একটা ফ্যান দিন তো। হ্যাঁ ভাই দিচ্ছি। এই যে দেখেন ভাই এগুলোর দাম কত? ভাই যদি বিকাশে দেন তাহলে 8000 টাকা, আর যদি নগদে দেন তাহলে 400 টাকা। হ্যাঁ কোন কি? তাহলে তো আমি নগদে দেবো। তাই এই অফার কতক্ষণ চলবি? যতক্ষণ পর্যন্ত দোকানের মালিক না আসে। হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনেও অস্থির বাঙালির অস্থির কাণ্ড নিয়ে এসেছি। এই অস্থির কাণ্ডগুলো দেখলে আপনাকে একদম হাসতেই হবে, না হেসে যেতে পারবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এই চ্যানেলে নতুন নতুন অস্থির বাঙালির কাণ্ড দেওয়া হয়। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ভাইরে ভাই, এই বাঙালির নতুন মাটি কাটা। এই বাঙালির মাটি কাটা আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই বাঙালি একদম সেরা রে ভাই। বন্ধু যখন হোটেলে ভাত খেতে আইসে তখন দেখেন তরকারি কার ভিতরে দেয়। তরকারি যখন ফোনের ভিতরে দেয় তখন বন্ধুর কি অবস্থা হয়ে যায় দেখেন। এই বাঙালির কাণ্ডগুলো দেখলে আপনাকে একদম হাসতেই হবে রে ভাই। এই বাঙালি যে এত কাণ্ড জানে আমি কখনো ভাবিনি ভাই। এই বাঙালি একদম সেরা কাণ্ড রে ভাই। আমার বন্ধু যখন বাঙ্গি কিনতে যায় তখন দেখেন দোকানদার সাথে যা কাণ্ডটাই ঘটে রে ভাই। এই বাঙালির কাণ্ড একদম হাসি। ভাই একটা বাঙি দিন তো। আরে ভাই মাইলাম কে? তে আপনি তো বলেন বাড়ি দিবেন। আরে আমি তো বাড়ি দিবের কই আমি কইছি বাঙি দেন। ভাইরে ভাই, এই বাঙালি আবারও বিস্কুট কিনতে এসেছে। যখন বিস্কুট কেনে তখন দোকানদারের সাথে একটা ঝামেলা করেই, কারণ এই বাঙালির ঝামেলা না করলে কখনো বাঙালি স্বাস্থ্যটা হয় না। ভাই একটা বড় বিস্কিট দিন তো। 40 টাকা দেন। আচ্ছা দিচ্ছি। ভাই আমার কাছে তো টিয়া নাই। আচ্ছা দাঁড়ান আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ বন্ধু, আমার ইমার্জেন্সি 40 টাকার প্রয়োজন, একটু ব্যবস্থা করে দিত। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যালো হ্যালো ভাইয়া, আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে 40 টাকা পাঠাতে তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই যে নিয়ে গেলাম তালি।